না, আমার কম বুঝি নাই, আমার কম বুঝি নাই, আমাকে চিনি নাই, আমি নিরপরাধ, এরপরও আমার উপরে কেন জুলুম নির্যাতন? শুনে নে, আমি তো স্বীকার করেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, সবাই মুখ খুলে নাই, আমাদের রবকে, আমাদের রব হচ্ছে আল্লাহ, এই আল্লাহ আমাদের রব, এ কথা আমি ঘোষণা দিয়েছি। এই জন্য আমার উপরে এত জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইছে ইতিহাস আপনারা জানেন। এই 13টা বছর জুলুম নির্যাতন স্বীকার করিয়া মদিনায় চলে গেছেন, 8 বছর পর্যন্ত আসতে পারে নাই। আজকে রানিং 8 বছরের পর মক্কা বিজয় হয়ে গেছে। নবী আজকে 10,000 সৈন্য নিয়ে আসছে। একা একা নবী আবু বকরকে নিয়ে গোপনে বের হয়ে গেছিল। আজকে আবু বকর, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কত পাওয়ার, কত পাওয়ার! এর বড় মাথা উঁচু করে আসেন নাই, মাথাটা নিচু করে আসছে, আইসা বলে আমি সবাইকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখে একটা বুড়ি বড় কাঠুরি বেইনা কোথাও জানি যাইতেছেন, তবে কাঠুরি মাথায় নিতে পারে না, কাঠুরি বড়। জিজ্ঞাসা করে বুড়িমা কই যাও? বলে আশ্রয়স্থলে যাইতেছি। কোথায় তোমার আশ্রয়স্থল? অমুক এলাকার ভিতরে, এখানে আমার আত্মীয় স্বজন আছে, ওখানে গিয়ে আমি আশ্রয় নেব। কেন রে বা? এত বড় কাঠুরি নেও। বুড়ি তো নবীজিকে চেনে না। বলে এরে যুবক, তুই কি জানোস না মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করেছে? আমাদের মতো বেঈমান যেখানে পাবে সেখানেই কচু কাটা করবে। আমার নবী জিজ্ঞাসা করে মা মুহাম্মদকে তুমি চেনো, কখনো দেখেছো? বলে না, চিনি না। মুহাম্মদকে দেখতে চাই না, চাই না, চাই না। কেন? যেই মুহাম্মদ স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লাগাইয়া দেয়, সন্তান আর বাবার ভিতরে গন্ডগোল লাগাইয়া দেয়, কিভাবে? সন্তান হলো মুসলমান, বাবা হলো বেঈমান, গন্ডগোল লাগবে নি। স্ত্রী হলো মুসলমান, স্বামী হলো বেঈমান, গন্ডগোল লাগবে নি। যে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লাগাই দেয়, বাবার সন্তানের ভিতরে গন্ডগোল লাগাই দেয়, যেই মুহাম্মদ মানুষ হত্যা করে, ওই মুহাম্মাদের চেহারা দেখতে চাই না। জোরে কর নাউজুবিল্লাহ। মা এত বড় গাঠিরি বহন করতে কষ্ট হয়, আমার মাথায় তুমি তুইলা দাও। নবী আজকে সাধারণ একজন মহিলার গাঠুরি মাথায় নিয়ে যায়। বুড়া মানুষ সামনে যদি চলতে যায়, হয়তো বা কাপড় চোপড় উঠে যেতে পারে, গুনাহ হবে। বলে মা আমি সামনে যাই, পিছন থেকে তুমি আমাকে কবন দাও, ডানে যাব না বামে যাব। আজকে বিশ্ব নবী সাধারণ একজন মহিলার গাঠুরি মাথায় নিয়ে সামনে হাঁটতেছেন, পিছন থেকে বলে যুবক ডাইনে যাও, বামের রাস্তায় যাও। দীর্ঘ পথ চলতে চলতে পাহাড়ের কিনারায় গিয়া বলে এরে যুবক, গাঠুরি এখানে নামাইয়া দাও, এখানেই তো আমি নিরাপদ মনে করতেছি। আমার নবী গাঠুরি এখানে নামাই দিলেন। পকেটের ভিতরে হাত দিয়ে কিছু টাকা বাইর করে বলে যুবক ধরো, এটা নিয়ে তুমি মজা খাইও। আমার নবী বলে মা না, গাঠুরি টানার বিনিময়ে আমি নিব না। তোমার উপকার করার জন্য তোমার গাঠুরি আমি বহন করেছি। মহিলার চোখ বড় বড় হয়ে গেছে, তাকে বলে যুবক, যেই জমানার ভিতরে মানুষকে টাকা পয়সা দিয়েও মানুষের কাছ থেকে উপকার আর নেওয়া যায় না, সাহায্য নেওয়া যায় না, ওই জমানার ভিতরে বিনা পরিশ্রমে তুমি এত বড় গাঠুরিটা বহন করলা। বলো যুবক তোমার কি পরিচয়? আমার নবী চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। বলে এরে মা, যেই মুহাম্মাদের ভয় বাড়িঘর সারিয়া এই পাহাড়ের কিনারায় তুমি আশ্রয় নিয়েছো, আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কান। মহিলার সাথে সাথে পায়ে পড়ে গিয়ে বলে হেরে যুবক, আগে কেন পরিচয়টা দাও নাই? তোমার ব্যাপারে আমি অনেক বদনাম শুনেছি। তুমি নাকি মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দাও, তুমি নাকি মানুষকে জবাহ করো। যার অন্তরের ভিতরে এত মায়া আর দয়া, ওই ব্যক্তি তো কখনো মানুষ মারতে পারে না, ওই ব্যক্তি তো কখনো মানুষের উপরে হামলা করতে পারে না।
আর দেরি নয়, কালেমা পইরা করি মুসলমান বানায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।